নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আরেকটি অন্য রেসিপি নিয়ে। আজকে চম্পারণ হান্ডি চিকেন করে দেখাবো। সবাই আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। চম্পারণ হান্ডি চিকেন করার জন্য এখানে আমি 2 কিলো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর মশলা নিয়ে নিয়েছি শুকনো ঝাল, গরম মশলা, 1 চামচ ধনে, জিরে, তেজপাতা আর হাফ জায়ফল, সবগুলি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব, যে মশলাটা মাংসের স্বাদকে দ্বিগুণ করে। মশলাগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো মশলাগুলো ভালো করে ভেজে লাল লাল করে নেব। আগেও আমি হান্ডি চিকেন রান্না করেছি, তবে এরকমভাবে নয়। এবার আমি রান্না করছি চম্পারণ হান্ডি চিকেন। মশলাগুলো লাল লাল হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম অবস্থায় আমি মশলাগুলি নামিয়ে নেব। সবাই আমার পদ্ধতিতে একবার হলেও হান্ডি চিকেনটা রান্না করে দেখবেন। মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়ে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাংসে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এখানে আদা, রসুন, জিরে, ধনে আমি বেটে রেখেছি, সেগুলো সব এক এক করে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো ধনে বাটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গুঁড়ো করা মশলা, অল্প গরম মশলা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাখিয়ে, একদম চটকে মাখিয়ে সুন্দর করে মাখাবো, যেন মাংসের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায়। বেশ খানিকক্ষণ মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমার মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চম্পারণ হান্ডি চিকেন করার জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। হাঁড়ির পিছনে ভালো করে মাটি লাগিয়ে নিয়েছি ভিজিয়ে রাখার জন্য। মাটি লাগানোর জন্য হাঁড়িটা উনুনের পরে দেওয়ায় ফাটবে না। উনুনের মধ্যে আমি এরকম জাল দিয়ে রেখেছি। এবার হাঁড়িটা আমি উনুনের পরে বসিয়ে দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার হাঁড়িতে দিয়ে দেবো সর্ষের তেল, 100 গ্রাম মতো তেল দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজ কুচি দেওয়ার জন্য যে জলটা হবে, তার জন্য মাংসটা তলায় লাগবে না। উনুনে কিন্তু একদম অল্প জাল রেখেছি, দেখছেন তো। আধ ঘন্টা পরে মাংসটা দেখেন কেমন সুন্দর লাগছে। টমেটো কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এরকম অবস্থায় আমি মাংসগুলো এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আলুগুলি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আলুগুলি দিয়ে দেবো। এবার 3টে রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো উপর দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। এবার যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। যে গামলাটায় আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেই গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আগে থেকে আমি আটা চটকে রেখেছিলাম। এবার হাঁড়ির মুখটা আমি আটা দিয়ে ছিল করে দেব। আটাগুলো এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এবার হাঁড়ির চারিপাশ দিয়ে আটাগুলো লাগিয়ে দেব। হাঁড়ির চারিপাশ দিয়ে আটাগুলো লাগানো হয়ে গিয়েছে। এবার একটা সরা নিয়ে নিয়েছি, সরাটা আমি ভালো করে চেপে বসিয়ে দেব হাঁড়ির উপরে, ঠিক এরকমভাবে। এবার আমি আধ ঘন্টার জন্য উনুনের পরে বসিয়ে রেখে দেব। আবার মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়ে যাব, যাতে হাঁড়ির তলাটা না লাগে। হাঁড়িটা ধরে নাড়াবো।
আধ ঘন্টা পরে আমি খুলে দেখব কেমন হয়েছে হান্ডি চিকেনটা। খুন্তি দিয়ে এরকমভাবে একটু চার দিলেই সরাটা খুলে যায়। কত সুন্দর হয়েছে দেখুন, টকবক করে ফুটছে। আলু রসুনগুলোও কত সুন্দর লাগছে। উনুন থেকে নামিয়ে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে কখন খাবো। এবার আমি হাঁড়ির গা থেকে আটাগুলো সব ছাড়িয়ে ফেলে দেব। চম্পারণ হান্ডি চিকেন পরিবেশন করার জন্য একদম রেডি। যে সমস্ত বন্ধুরা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।